হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে বিকেল 4:30। আমি বেরোচ্ছি, যাচ্ছি পার্লারে। আজকে হঠাৎ করে র্যান্ডামলি প্ল্যান হলো যে পার্লারে যাবো। অ্যাকচুয়ালি দুপুর অবধি আমি আজকে এডিট করলাম গতকালের ব্লগটা, তারপরে আজকে খেয়ে নিয়ে তারপরে স্নান করেছি। এত দেরি হয়ে গেছে কারণ বিতোষকও বাড়িতে আছে, ও স্নান করে বেরোলোই 2টোর পরে। তারপরে আমি খেলাম, খেয়ে তারপরে স্নান ফান করলাম। তো সেই জন্য এখন আজকে আমি একটু ভাবছিলাম যে পার্লার যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তারপর ফাইনালি ডিসাইড করলাম যে চলে যাই, কারণ কালকে কালী পুজো, কালকে আমি চলে যাবো লেক টাউন। তো হবে না আর আমার পার্লার যাওয়া। এর মধ্যে ভাইফোঁটার দিন আমি আবার ফেরত আসবো, তারপরের দিন আমার বার্থডে 24 অক্টোবর। আর হ্যাঁ, তারপরে একটা আমাদের ইনভিটেশনও আছে। সো এইসবের জন্য আমার আর যাওয়া হবে না পার্লার। তো তার থেকে বেটার আমি আজকেই চলে যাই, কারণ এখন কিছুই করার নেই। বিতোষক এখন মানে টিভি দেখছে, তো আমরাও বসে টিভি দেখবো। তো তার থেকে আমি কাজটা করে আসি। সো সেই জন্য এখন বেরোচ্ছি। ইনফ্যাক্ট আমি আজকে মানে শ্যাম্পু করে ফেলেছি, আমার চুল পুরো ভেজা। আমি সেটাকে বেঁধে নিলাম, ওদেরকে বলবো যে একটু ড্রাই করে দিতে তারপরে, কারণ রুট টাচ আপ করাবো, তো শুধু রুট টাচ আপই করাবো অ্যাজ অলওয়েজ। তো সেটার জন্য চুলটা ড্রাই হতে হবে, তো ওদেরকে বলবো। কারণ আমি আজকে এক্ষুনি চান করে বেরিয়েছি, আর ওই যাবো কি যাবো না এই করতে করতে কনফিউজ ছিলাম। যাই হোক, এখন যাচ্ছি। তো বেরোই, যাই পার্লার, আর তোমরা সঙ্গে থাকো। আজকে যাই না কি দেখাবো কি দেখাবো না। ও পাঞ্জাবিটা কমপ্লিট লুকটা ডেফিনেটলি দেখাবো তোমাদের। সো ইয়া, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। হলো না পার্লারের কাজটা, কারণ ওদের না শিফট করার কথা এখান থেকে এই বিল্ডিং এর পেছন দিকে আরেকটা লোকেশনে ওদের শিফট হওয়ার কথা। তো আমি জানি নেক্সট মান্থ শিফট হবে। এখন দেখছি যে সব জিনিসপত্র খোলা, আমি যার জন্য বিদেশকে দাঁড় করে রেখেছি যে তুমি দাঁড়াও আমি ঘুরে আসি। ঠিক দেখলাম ভেতরে ওরা খুলে ফেলেছে, 2টো চেয়ার রেখেছে, একজনের পড়ছে। তো আমি রুট টাচ আপে যে কালারটা মানে অন্য চুলের সাথে তো ম্যাচিং করতে হবে, সেই কালারটা এই মুহূর্তে ওদের কাছে প্যাকেটে খোলা নেই। তো সেই জন্য হবে না, বলছে অন্য একটা কালার লাগিয়ে দেবো। তাই বললাম ছাড়ো, তাহলে আমি নেক্সট মান্থেই আসবো। এখন অতটাও কিছু বেরোয়ও নি, একটু একটু বেরিয়েছে। নেক্সট মান্থে আসবো। এখন ওরা শিফট করছে নেক্সট মান্থে। এইখানে না সেম পার্লার, বাট অন্য লোকেশনে যাবো। এখন বাড়ি যাচ্ছি। তো পার্লার থেকে বেরিয়ে এখন যাচ্ছি যে পাবরাইতে একটু আইসক্রিম খেতে, আছে মাংস ভাত খেয়েছি তাই এসে গেলাম পাবরাই। ওয়াইফাই আছে, এটা কসবা পাবরাই ইজ কসবা পাসওয়ার্ড জানো। এই যে বিতোষকের হচ্ছে গোয়াবা মশালা দেওয়া, উপরে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেয় এরা। আর আমার একটা বেলজিয়াম চকলেট। এই দেখো এখানে কালী পুজো হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল হয়েছে, আর ঠাকুরটাও কি সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের।
7:30 আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তো সেজন্য আজকে 14 প্রদীপ দিতে হয়। তো প্রদীপ তো নেই, মোমবাতি আছে, তাই ওটা দিয়েই কাজ চালাবো। এখন এই দুটো ব্যালকানিতে মোমবাতি লাগিয়ে দেবো আর মেন গেটে দুপাশে দুটো, এখন জ্বালাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কালকে তোমরা লাগাবে আর ইয়ে দাও, ওই যে কি বলে দেশলাই কাঠি, একটা মোমবাতি দাও ওখান থেকে। এখানে লাগি তো ডাস্টবিন, মোমবাতির আলো কি হবে? আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। আর কি মোমবাতি জ্বালাতে পারি না নাকি? আরেকটু দাও, একটা রেড কালার দাও, রেড কালার। না 14 নেই তো, 6টা এখানে 6টা ওখানে। এখনই জ্বালাবো না পরে জ্বালাবো? এখনই জ্বালিয়ে দাও। না হ্যাঁ নিবি তো, ওখানে গিয়ে আবার জাল দিয়ে হবে। সবগুলো বার করে আমার হাতে দে, আমি একটা একটা করে দিচ্ছি। দিয়েছি কিন্তু একটা মোমবাতি আবার নিচে পড়ে গেছে, সেটা আবার ভিতরে আনতে গেল। দেখো তোমার ওই হাতের ওখানে না লেগে যায়, পাশে ওই পাশেরটা দিয়ে দিয়েছি। এইখানে একটা ছিল, সেটা নিচে পড়ে গেছে, ভিতরে গেল আনতে আবার। এটা তুমি লাগিয়ে দাও। এই তারাবাতি আছি, বাজি ফাটাই এখন তাহলে একটু। এ নাও জ্বালাও, একটা তুমি জ্বালাও। হাওয়া হলেই জিতবে। মোমবাতির এইটা একটা অসুবিধা। আমাদের কাছে তারাবাতি আছে, জানি না জ্বলবে কিনা, এগুলো গত বছরের। এখন জ্বালাই তারাবাতি। নিচে গিয়ে জ্বালাতে হবে কেন? এখানে জ্বালাই, কি হবে এখানে জ্বালালে? এই তো 4-5টা প্যাকেট। হ্যাঁ ঠান্ডা হয়ে যেতে পারে, গত বছরের। একবার একটু এরকম করে সেকে নাও। ইয়ে এটা তো হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। এবার আমি ওটা রাখো, ওটা দূরে রাখো, হাতে ছেঁকা খাবে কিন্তু। একটা জ্বালাও, ওর একটা থেকে অন্যটা জ্বালিয়ে দেখো তো যাচ্ছে। হ্যাঁ এইটা থেকে জ্বালাও না ওটাকে, এইটা থেকে জ্বালাও ওটাকে। হ্যাপি দিওয়ালি। আমাদের আগে আগে দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে। যেটা একটা ফেল, যেটা জ্বলে আছে।
হ্যাপি দিওয়ালি। তো হয়ে গেল আমাদের বাজি ফাটানো। অ্যাকচুয়ালি বাজি ফাটানো কিছুই না, গত বছরের 3টে ওই তারাবাতির প্যাকেট ছিল, আমি তো জানতাম না মানিবাজিকে 3টে প্যাকেট রয়েছে, তো সেগুলো আদৌ জ্বলবে কিনা সেটাও জানতাম না। তো তারপরে দেখলাম যে হ্যাঁ ওটা জ্বলেছে, সবগুলোই ঠিকঠাক জ্বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি তারাবাতিগুলো খুবই ছোট, মানে জ্বালাবার সাথে সাথেই নিভে যাচ্ছে। তো ওইভাবে তো বাজি কেনা হয় না এখন আর, তো ছিল 3টে প্যাকেট। আমার ফটোশ্যুটও হয়ে গেল, ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেবো, তো সোশ্যাল হ্যান্ডেলসে আপনাকে ফলো করে নাও, যদি না করে থাকো লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তাছাড়া হয়ে গেল আমার নিজের বাজি ফাটানো হয়ে গেল, কারণ কালকে তো আমি লেক টাউন চলে যাবো, কালকে কালী পুজো, তাই আমরা আজকেই ফাটিয়ে নিলাম। এখন আমি নিচে যাচ্ছি, বাইরে থেকে আমাদের বারান্দাটা কেমন লাগছে দেখতে সেটা তোমাদেরকেও দেখাবো। চলে এসছি আমি নিচে, আর এই যে আমাদের বিল্ডিংটা একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো অন্য বিল্ডিং, এই আমাদের বিল্ডিং, এটা আমাদের ব্যালকনি। এই যে এইগুলো আমাদের পাশে বাড়িগুলো এরকম সাজিয়েছে, আগেরবার আমাদের এরকম চেন দিয়ে করেছিল, এবারে করা হয়নি। বাট হ্যাঁ আমাদের ব্যালকনিটা ঝিকমিক ঝিকমিক করছে, বেশ ভালোই লাগছে। তো নিচ থেকে বেশ ভালোই লাগছে, আমাদের ব্যালকনিটাতে অনেক লাইট লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই কালী পুজোর সময় আমার ওটাই ভালো লাগে, আশেপাশে সবখানে আলো জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে। তোমাদেরকে কালকে বললাম যে পাঞ্জাবিটার কমপ্লিট লুকটা দেখাবো, তো সেটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক, এর ভিতরে সব বসে আছে। তো এরম লাগছে হচ্ছে পাঞ্জাবিটা দেখতে, স্লিভস শুদ্ধ, আমি স্লিভটাকে ওইভাবে অদ্ভুতভাবে ভাঁজ করেছি, তো সেটা ঠিক আছে, বাট এরম লাগছে দেখতে। কেমন লাগছে বলো কমেন্ট সেকশনে, আমার তো বেশ ভালোই লাগছে। এখন বাজে রাত্রির 11টা, আর আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। এখন তো একটু টিভি দেখবো, তারপরে শুয়ে পড়বো। কালকে আমি যাবো লেক টাউন, কালকে কালী পুজো, কালকে থাকবো পরের মানে পরশু, তারপরের দিন থাকবো ভাইফোঁটার দিন আমি আবার ফিরে আসবো। সো কারণ তার পরের দিন আমার বার্থডে, আমি একবার বোধহয় বললাম এগুলো, আমি বার্থডের জন্য এত এক্সাইটেড থাকি। যাই হোক, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমাকে এখন এটা এডিট করেও রাখতে হবে, কালকে সকালে টাইম পাবো না, ব্যাগ ফ্যাগ গোছাতে হবে, 3-4 দিনের জন্য যাবো। সো আই হোপ ব্লগটা ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। ঠাকুর আসছে। আর কি বলছিলাম ভুলে গেছি। ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো দেখো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.